আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচ হিসেবে আমরা ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। এই ম্যাচ নিয়ে আমাদের যেরকম সম্ভাবনা ছিল সেরকম কিন্তু হয়নি। এর মানে এটা না যে এই ম্যাচের রেসলিং কোয়ালিটি খারাপ ছিল, এই ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো ছিল। তবে এই ম্যাচের এন্ডিং কিংবা এই ম্যাচের রেজাল্ট নিয়ে আমাদের যেরকম সম্ভাবনা ছিল তার কিছুই কিন্তু এই ম্যাচের মধ্যে হয়নি। এর জন্যই কিন্তু আমি বলি যে ট্রিপল এইচ এর সময় ট্রিপল এইচ যতই সম্ভাবনা দেখাক না কেন আমাদের কিন্তু প্রত্যাশা রাখলে চলবে না। যখনই আমরা কোনো শো নিয়ে কোনো ম্যাচ নিয়ে অনেক বেশি প্রত্যাশা রেখেছি তখনই কিন্তু আমাদেরকে বোকা হতে হয়েছে। তো যাই হোক, এই ম্যাচটা শুরু হবার আগেও কিন্তু এই ম্যাচের ইন্ট্রোডিউস নিয়ে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা করেছে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার। নর্মালি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের ইন্ট্রোডিউস হচ্ছিল, ড্রু ম্যাকইন্টায়ার লিলিয়ান গার্সিয়াকে বলে যে দেখো, আমার নাম অ্যানাউন্স করার আগে আমার নামের আগে বলতে হবে রিয়েল আমেরিকান ড্রিম। আর এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি বলতে হয়েছে লিলিয়ান গার্সিয়াকে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তাকে বলতে বাধ্য করেছে। তো ইন্ট্রোডিউস পালা শেষ হলে অফিসিয়ালি ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ফানি মুভমেন্ট দেখতে পেয়েছি যেটা কিন্তু এই ম্যাচকে অনেক বেশি ইন্টারেস্টিং করে। তো যাই হোক, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু কডি রুডস ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করতে শুরু করে, ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু ফাইট ব্যাক করে। আর এই ম্যাচের শুরুতেই কিন্তু আমরা একটা ফানি মোমেন্ট দেখতে পেয়েছি। তো বিষয়টা হলো, ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু একটা পর্যায়ে কডি রুডসকে রিফারির উপরে ধাক্কা দেয় আর কডি কিন্তু রিফারির উপরে গিয়ে পড়ে। তো ড্রু ম্যাকইন্টায়ার রিফারিকে বলতেছিল, দেখো কডি তোমাকে টাচ করে নিয়েছে, তোমার উপরে অ্যাটাক করার জন্য গিয়েছে, তুমি ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ করে দাও। আর এই ম্যাচের স্টিপুলেশনই এরকম ছিল যে কডি যদি কোনো কারণে এই ম্যাচটা শেষ করে বা এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয় কডি রুডসের জন্য, তাহলে কিন্তু কডিকে তার টাইটেলটা ড্রপ করতে হবে, ড্রু ম্যাকইন্টায়ার হবে নতুন চ্যাম্পিয়ন। তো এর জন্য কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচের মধ্যে অনেকগুলা চিটিং করেছে, মানে চিটিং করার চেষ্টা করেছে, যদিও সেগুলা সাকসেসফুলি এক্সিকিউট হয়নি। তবে এই বিষয়গুলা কিন্তু এই ম্যাচটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে। তবে রেফারি কিন্তু শুরুতেই এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ করে না, কারণ আমরা সকলেই জানি যে এই ম্যাচটা কিন্তু এভাবে শেষ হবে না। তো এরপরে দুজনের মধ্যে আবারও ফাইটিং স্টার্ট হয়ে যায়, কখনো ড্রু ম্যাকইন্টায়ার এবং কখনো কডি একে অপরের উপরে ডমিনেট করতে শুরু করে। আমরা ব্যাক টু ব্যাক ফাইট দেখতে পেয়েছি দুজনের মধ্যে। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কডি রুডসের উপরে ডমিনেট করে তাকে কিন্তু রিং সাইডে নিয়ে যায়। আর নট অনলি রিং সাইডে নিয়ে যায়, তাকে কিন্তু অডিয়েন্সদের মধ্যে গিয়ে রেখে আসে, মানে একটা কাউন্ট আউট করার চেষ্টা করে। যদি কাউন্ট আউট সাকসেসফুল হয়ে যায় তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে, এটাই কিন্তু এই ম্যাচের স্টিপুলেশন। তবে কডি কিন্তু ফাইট ব্যাক করে, সে কিন্তু অডিয়েন্সদের মধ্যে থেকে কাউন্ট আউট শেষ হবার আগে সে কিন্তু রিং এর মধ্যে চলে আসে। এরপরে কডি কিন্তু ফাইট ব্যাক করে, দুজনের মধ্যে আমরা আবারও ফাইট দেখতে পাই। কডি রুডসের কাছ থেকে আমরা তার সিগনেচার এলবো দেখতে পাই, ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে আমরা স্পাইন বাস্টার দেখতে পাই, এমনকি পাওয়ার বমও কিন্তু সে কডিকে হিট করে। এরপরে সে পিন করে। তবে ম্যাচটা কিন্তু শেষ হয় না, কারণ এত দ্রুত কিন্তু এই ম্যাচটা শেষ হবে না, এটা আমরা সকলেই জানি। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু আবারও কডিকে মারতে থাকে এবং একটা পর্যায়ে সে কিন্তু রিং সাইডে গিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নিয়ে আসে এবং রিং এর মধ্যে নিয়ে এসে সেটা কিন্তু কডিকে দেয় এবং কডিকে দিয়ে বলে যে এই নে টাইটেল এবং এটা দিয়ে আমাকে মার। কারণ কডি যদি টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে মারে তাহলে কিন্তু এই ম্যাচটা শেষ হবে এবং ড্রু ম্যাকইন্টায়ার হবে নতুন চ্যাম্পিয়ন। আমরা কিন্তু 2-3 সপ্তাহ আগে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম। সেই ম্যাচের মধ্যে কিন্তু কডি টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করেছিল, সেই সময় কিন্তু ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে গিয়েছিল। তবে আজকে যদি এরকম ভাবে ম্যাচটা শেষ হয় তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে। তো এর জন্য কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার টাইটেলটা কডিকে দিয়ে বলে যে এই নে টাইটেল, এটা দিয়ে আমাকে মার। তবে কডি রুডস বোকা হলেও এতটা বোকা নয় যে সে টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে মারবে এবং ম্যাচটা এভাবে শেষ করবে। তো সে কি করে, টাইটেলটা রেফারিকে দিয়ে দেয়। সে যখন টাইটেলটা রেফারিকে দিয়ে দেয় এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় ম্যাকইন্টায়ার এবং সেই সময়ই কিন্তু একটা ক্লেইমর হিট করে দেয় কডিকে। তবে প্রথম ক্লেইমরে কিন্তু ম্যাচটা শেষ হয় না, যদিও এখানে ড্রু ম্যাকইন্টায়ার পিন করে, তবে কডি কিন্তু কিক আউট করে নেয়। এই ম্যাচটা কিন্তু কন্টিনিউ হতে থাকে। এরপরে এই ম্যাচের মধ্যে আমরা একটা ভয়ঙ্কর স্পট দেখতে পাই। তো বিষয়টা হলো, ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডস কিন্তু ফাইট করতেছিল আর কডি কিন্তু রোপ ধরে রিং সাইডে দাঁড়িয়েছিল। ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এসে কডিকে পুশ করে, একটা পাঞ্চ করে বা কিক করে, যার কারণে কডি কিন্তু উড়ে গিয়ে অ্যানাউন্সার টেবিলের উপরে পড়ে এবং অ্যানাউন্সার টেবিলটাও ভেঙে যায়। তো এটা কিন্তু এই ম্যাচের মধ্যে সব থেকে ভয়ঙ্কর স্পট ছিল। যদি একটু উলট পালট বা একটু কম বেশি হতো তাহলে কিন্তু কডি ইনজোর্ড হতে পারতো। তো এই মুভটা কিন্তু বেশ ভালোভাবেই
এক্সিকিউট করা হয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এরপরে অবশ্য কডি রিং এর মধ্যে আসে, সে ফাইট ব্যাক করে। কডি রুডসের কাছ থেকে আমরা সুপার কাটার দেখতে পাই, ড্রু ম্যাকইন্টায়ারও ফাইট ব্যাক করে। দুজনের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। আর দুজনের মধ্যে এবার যখন ফাইট হয়, এই ফাইটের মধ্যে কিন্তু রেফারি পড়ে যায়। রেফারি কিন্তু চিপায় পড়ে সে কিন্তু ডাউন হয়ে যায়। আর এ ফাঁকে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার মনে করে যে এটা একটা সুযোগ, সে কিন্তু আবারও টাইটেলটা রিং সাইড থেকে নিয়ে আসে। টাইটেল নিয়ে এসে সে কডি রুডসের উপরে অ্যাটাক করার জন্য যায়, তবে সে কিন্তু সাকসেসফুলি অ্যাটাক করতে পারে না, বরং কডি রুডস কিন্তু কাউন্টার করে দেয় এবং সেই টাইটেলের উপরেই কিন্তু একটা ডিডি হিট করে। এরপরে সে ড্রু ম্যাকইন্টায়ারকে ক্রস রুটস হিট করে, তারপরে সে পিন করে এবং সাকসেসফুলি সে তার টাইটেলটা রিটেইন করে নেয়। কডি রুডস কিন্তু আবারও ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিয়েছে। আর আমরা এই ম্যাচটা নিয়ে কি ভাবতেছিলাম যে এই ম্যাচের শেষে আমরা দেখতে পাবো যে র্যান্ডি অর্টন আসবে, র্যান্ডি অর্টন এসে কডি রুডসের উপরে অ্যাটাক করবে, যার কারণে কডি এই ম্যাচের মধ্যে যেতে পারবে না। ড্রু ম্যাকইন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হবে, র্যান্ডি অর্টন ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। আরো কত কি সম্ভাবনা ছিল এই ম্যাচের এন্ডিং নিয়ে, তবে আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তার কিচ্ছু এই ম্যাচের মধ্যে হয়নি। নর্মাল একটা এন্ডিং হয়েছে, বলা যায় শুধুমাত্র চিটিং করেই কডি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়েছে। যদিও চিটিংটা ড্রু ম্যাকইন্টায়ার করতে চেয়েছিল, তবে সেটা কিন্তু কডি রুডস করেছে এবং সে কিন্তু তার টাইটেলটা ধরে রেখেছে।